আসসালামু আলাইকুম সবাইকে। 50 টাকার পেইড সেশনের দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে অভিনন্দন। এই ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আসলে লো টিকেট ক্লায়েন্টটাকে আপনি হাই টিকেট ক্লায়েন্টে রূপান্তর করবেন। তো লো টিকেট ক্লায়েন্টকে হাই টিকেট ক্লায়েন্টে রূপান্তর করার জন্য আপনাকে কিছু স্ট্রাকচার এবং ফর্মুলা মেইনটেইন করতে হবে। তো এখানে আমি মূলত 20টা পয়েন্ট নোট করছি। আশা করি স্টেপ বাই স্টেপ এই 20টা পয়েন্ট যদি আপনারা মানতে পারেন এবং আমি যেভাবে দেখাবো এইভাবে মেইনটেইন করলে ইনশাল্লাহ আপনি লো টিকেট ক্লায়েন্টকে হাই টিকেট বানাতে পারবেন। তবে হ্যাঁ, আরেকটা কথা আছে, আমার প্রথম পর্বে বা প্রথম ক্লাসে এই যে শুরু থেকে যে 7টা ধাপ আমি দেখিয়েছি, ক্লায়েন্ট ওয়ার্ক, প্রি প্ল্যানিং, স্ট্রাকচার। তো ক্লায়েন্টের কাজের পূর্বে এই প্রি প্ল্যানিং স্ট্রাকচারটা রেডি যদি না করতে পারেন এবং সেই অনুযায়ী যদি আপনি বিষয়গুলো মেইনটেইন করতে না পারেন, তাহলে কিন্তু আপনি এই যে আপনার লো টিকেট ক্লায়েন্টকে হাই টিকেট ক্লায়েন্টে রূপান্তর করতে পারবেন না। তো আসেন দেরি না করে সরাসরি মূল আলোচনায় চলে যাই। আমি 20টা পয়েন্ট পার্ট বাই পার্ট এক্সপ্লেইন করে শোনাচ্ছি যে আপনি কিভাবে আসলে লো টিকেট ক্লায়েন্টকে হাই টিকেট ক্লায়েন্টে রূপান্তর করবেন বা ছোট ক্লায়েন্টের কাছ থেকে বড় স্যালারি কিভাবে নেবেন। 1 নাম্বার যে পয়েন্টটা রাখছি সেটা হলো রিলেশনশিপ অ্যান্ড ট্রাস্ট বিল্ডিং। এটা হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে প্রশ্ন আসতে পারে রিলেশনশিপ এবং ট্রাস্ট বিল্ডিং এর জন্য কোন কোন বিষয়গুলো মেইনটেইন করতে হবে। তো এখানে আপনি রিলেশন রিলেশন মানে কিন্তু কেয়ার, রিলেশন মানে গুরুত্ব, রিলেশন মানে দায়িত্ব, ঠিক না? এজন্য ক্লায়েন্টকে প্রথমত গুরুত্ব দিতে হবে, দায়িত্ব সহকারে ক্লায়েন্টের কাজ করতে হবে, ক্লায়েন্টের বিশ্বাস অর্জন করতে হবে, ক্লায়েন্টের কাজের প্রতি তার সমস্যার প্রতি মনোযোগ দিতে হবে, নিয়মিত যোগাযোগ রাখতে হবে। কেননা এই যে আমরা সম্পর্ক করতে চাই কিন্তু যদি যোগাযোগ না থাকে তাহলে কিন্তু হবে না। আপনি মেসেজ করতে পারেন, দেন আপনি ক্লায়েন্টকে আপডেট জানাবেন, ঠিক আছে? এবং ছোট ছোট যে প্রবলেমগুলো আছে এই জিনিসগুলো আপনি সময় মতো তাকে সলভ করে দিবেন, তাহলে কি হবে? ট্রাস্ট বিল্ডিং হবে, তাই না? ট্রাস্ট বিল্ডিং যখন হবে তখন দেখবেন যে ক্লায়েন্ট আপনার প্রতি বিশ্বাস স্থাপন করবে, আপনাকে ক্লায়েন্ট ট্রাস্টেড মনে করবে। তো এই জন্য 1 নম্বরে রিলেশনশিপ অ্যান্ড ট্রাস্ট বিল্ডিং। আচ্ছা, 2 নম্বরে এবার আসেন কনসিস্টেন্ট কোয়ালিটি ডেলিভারি। এই জিনিসটা কি একটু আপনাদেরকে এক্সপ্লেন করে দিই। এই জিনিসটা হলো আপনি ধরেন একটা প্রজেক্ট নিছেন, প্রজেক্টটা হলো $50। তো টাকার দিকে দেখে আপনাকে কাজ করা যাবে না, আপনাকে কোয়ালিটি দিতে হবে, ঠিক আছে? টাকার দিকে দেখে কাজ করলে লো টিকেট ক্লায়েন্টকে কিন্তু হাই টিকেট ক্লায়েন্ট বানাইতে পারবেন না। আপনি অল্প বাজেটেরই কাজ করেন কিন্তু আপনাকে কি করতে হবে? কোয়ালিটি দিতে হবে। আপনার প্রত্যেকটা কাজের আলাদা একটা মান রাখবেন, একটা কোয়ালিটি রাখবেন। তারপরে আর আর কিছু ট্রিক্স আছে, ধরেন আপনি ডেডলাইনটা মিস করবেন না কোনো মতেই। এরপরে আপনার হচ্ছে ছোট্ট ছোট্ট ধরেন কাজ নিছেন, যেমন বললাম এই যে $50 কাজ নিছেন, কিন্তু এখানে আপনি প্রফেশনালিটি মেইনটেইন করবেন। এখন বলতে পারেন যে প্রফেশনালিটিটা কি? আপনি কাজটা যে নিছেন, কি কি কাজ করলেন, কি কি সার্ভিস এখানে দিলেন, এই প্যাকেজের ভিতর কি কি আছে, সাথে এক্সট্রা কিছু যদি দিতে পারেন, আপনি সুন্দর করে প্রফেশনালিটি মেইনটেইন করে এই কাজটা ক্লায়েন্টকে বুঝিয়ে দিবেন, ঠিক আছে? এবং এতে করে হবে কি, ক্লায়েন্ট আপনার প্রতি ট্রাস্টেড হবে এবং ক্লায়েন্ট বুঝবে যে না, আপনার কাজের আলাদা একটা মান আছে। যখন ক্লায়েন্ট এটা বুঝবে, আপনি কোয়ালিটি যদি ডেলিভার করতে পারেন, কোয়ালিটি দিলে কোয়ালিটি পাবেন। আপনি ভালো কাজ দিবেন তো ক্লায়েন্ট আপনাকে ভালো স্যালারি দিবে, ভালো কাজ দিবেন না ভালো স্যালারি পাবেন না, ঠিক আছে? আচ্ছা, 3 নাম্বার এডুকেট অ্যান্ড আপসেল গ্রাজুয়ালি।
এখানে আপনাকে আগে ক্লায়েন্টকে এডুকেট করতে হবে, তাহলে আপনার আপসেল হবে। আপসেল মানে কি? অধিক পরিমাণে সেল বা অতিরিক্ত সেল। ধরেন আপনার একটা সার্ভিস $50 পরবর্তীতে এই ক্লায়েন্টকে আপনি $500 কনভার্ট করতে পারবেন। আমি এমনও মানুষ আছে যাদের কাছে শুনেছি যারা $5 ক্লায়েন্টকে $500 কনভার্ট করছে। ক্লায়েন্টকে এই জন্য ধীরে ধীরে আপনাকে এডুকেট করতে হবে, তাকে শেখাইতে হবে। এখানে আবার সবকিছু শেখালে হবে না, আপনাকে কিছু বিষয় মেইনটেইন করতে হবে। ক্লায়েন্টকে তার প্রবলেমগুলো ফাইন্ড আউট করে আপনি সেগুলো কি করবেন? প্রবলেম বের করবেন। প্রবলেম আইডেন্টিফাই করার পরে সেগুলো সলিউশন করে দিবেন। এরপরে এই যে এডুকেট, এডুকেট মানে কি? আপনি আপনার কিভাবে কাজ করছেন সব শিখাই দিবেন এটা না। ক্লায়েন্টকে আপনি বুঝাবেন যে কোথায় কোথায় আপগ্রেড দরকার। এতে করে হবে কি? ক্লায়েন্ট আপনার প্রতি ট্রাস্টেড হবে। ঠিক আছে? আচ্ছা, 4 নাম্বার, পজিশন ইয়োরসেলফ অ্যাজ এ এক্সপার্ট। নিজেকে এক্সপার্ট হিসেবে ক্লায়েন্টের কাছে নিজের পজিশনিং তৈরি করতে হবে। এখন এই যে পজিশনটা তৈরি করবেন, এই পজিশনটা তৈরি করতে গেলে আপনাকে বেটার কমিউনিকেশন করতে হবে, স্কিলটা ভালো হতে হবে, ডেলিভারি সিস্টেমটা ঠিক হতে হবে, নিয়মিত ক্লায়েন্টকে আপডেট জানাতে হবে, মিটিং শিডিউল ঠিক থাকতে হবে, কাজের প্রতি একটা ক্লিয়ারেন্স মানে ক্লিয়ারিটি রাখতে হবে, আপনি কি করছেন, কেন করছেন, এবং আপনার একজন এক্সপার্ট হিসেবে আপনি একটা প্রজেক্ট নিছেন। আমি এগুলো উপরে আলোচনা করছি, আপনি প্রথম পর্বের ভিডিওটা যদি দেখে থাকেন আশা করি নতুন করে এগুলো আর ব্যাখ্যা করতে হবে না। তো আপনাকে কি করতে হবে? ক্লায়েন্টকে কাজের মাধ্যমে, ক্লায়েন্টের কাছে কাজের মাধ্যমে নিজেকে এক্সপার্ট হিসেবে প্রুফ করতে হবে। এখানে আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনার কেস স্টাডি অথবা আপনার সাফল্যের যে উদাহরণগুলো আছে, গল্পগুলো আছে, এগুলো ক্লায়েন্টকে বলবেন, দেখাবেন। এরপরে নতুন নতুন কি করবেন? আইডিয়া দিবেন, সলিউশন দিবেন। এতে করে ক্লায়েন্ট মনে করবে যে আপনি আসলে তার জন্য বেস্ট। ঠিক আছে? একজন মানুষকে তখনই প্রায়োরিটি দেয় তখন সে মানে ওই মানুষটা যদি তার মনে একটা পজিশন তৈরি করতে পারে। যেমন আপনারা যারা আমার কোর্স এনরোল করছেন, আমি হয়তোবা আপনাদের কাছে নিজের একটা পজিশন তৈরি করছি। দ্যাটস ওয়াই কিন্তু আপনি আমার ভিডিও দেখেন বা আমার কোর্স করেন, আমার ক্লাস করেন। এজন্য এই বিষয়টা মাথায় রাখবেন। 4 নাম্বার। 5 নাম্বারে শো রয়। রয় কি? রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আচ্ছা, এই বিষয়টা একটু বলি। সেটা হলো আপনি ক্লায়েন্টের কাছে আপনার কাজের যে ফলাফল, আপনি একটা কাজ করছেন, এই কাজ থেকে আসলে কতটুক সাফল্য আসছে, এই সাফল্যটা ক্লায়েন্টের কাছে আপনি কি করবেন? হাইলাইট করবেন, ক্লায়েন্টকে বুঝাবেন। তাহলে হবে কি? ক্লায়েন্ট বুঝবে যে সে যদি তার বাজেটটা আপগ্রেড করে সেক্ষেত্রে হয়তোবা আরো ভালো রয় পাবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে কয়টা বললাম? 5টা বলছি। 6 নাম্বার। 6 নাম্বার হলো অফার প্যাকেজ এন্ড টায়ার্ড প্রাইসিং। এই জিনিসটা কি? এটা হলো আপনার যে সার্ভিসটা আছে, ধরেন একটু বুঝাই তাহলে বুঝতে পারবেন ভালো। ধরেন আপনার একটা স্কিল আছে, এই স্কিলটা দিয়ে আপনি একটা সার্ভিস দিবেন। এখন এই সার্ভিসের ভিতর কি কি জিনিস ইনক্লুড রাখতেছেন, এটা আপনি স্টেপ বাই স্টেপ একটা ফাইল, ডক অথবা একটা পিডিএফ তৈরি করে ক্লায়েন্টকে একটা প্যাকেজের অফার করবেন। ঠিক আছে? এখানে আপনি একাধিক প্যাকেজ তৈরি করতে পারেন, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম।
3টা প্যাকেজ তৈরি করবেন। 3টা প্যাকেজ তৈরি করলে এবং সাথে আরেকটা কাজ করবেন। আমার ক্ষেত্রে আমি করি, এই 3টা প্যাকেজের কোন প্যাকেজের কি বেনিফিট এই বিষয় সম্পর্কে ছোট্ট করে একটা নোট মেসেজ দিয়ে দেই। যাতে ক্লায়েন্ট মনে করে যে এই যে বেসিকটা যদি নেই তাহলে তো এই 2টা মিস করব। স্ট্যান্ডার্ড যদি আবার নেই তাহলে প্রিমিয়ামটা মিস করব। সেক্ষেত্রে ক্লায়েন্ট কি করবে? এই বেসিক থেকে প্রিমিয়াম নেওয়ার চিন্তা করবে। আপনি লাস্টের দিকে একটা কি করবেন? বড়সড় একটা প্যাকেজ ধরে একটা ডিসকাউন্ট দিবেন। যে 30% ডিসকাউন্ট, 40% ডিসকাউন্ট। ঠিক আছে? এভাবে দিবেন, দেখবেন যে ক্লায়েন্ট আপনাকে বড় কাজ দিবে। আচ্ছা, তাহলে আমরা 6 নাম্বার শেষ করলাম। 7 নাম্বার, অ্যাড এক্সট্রা ভ্যালু। এখানে এক্সট্রা ভ্যালু বলতে কি কি দিতে হবে? আমি 2টা বিষয় ইনক্লুড করছি। একটা হলো আপনি বোনাস হিসেবে কিছু দিতে পারেন অথবা ভ্যালু হিসেবে আপনি সাপোর্ট দিতে পারেন। ঠিক আছে? যেমন আপনারা যারা আমার ক্লাসে বা কোর্সে আসছেন, আমি কি করতেছি? আপনাদেরকে বোনাস হিসাবে একটা কিন্তু পিডিএফ দিছিলাম। তাই না? পিডিএফ দিছি। আবার আমি কি করতেছি? আপনাদেরকে সাপোর্ট দিচ্ছি। যার কারণে প্রথমে আমার ক্লাস ছিল ফ্রি, তারপরে হলো 50, তারপরে হলো 999। এই জায়গাটাতেও যদি আমি ভ্যালু দেখাইতে পারি, সামনে যদি ধরেন 5000ও রাখি, অনেক মানুষ কিন্তু এটা নিবে। এই জন্য অতিরিক্ত সুযোগ সুবিধা দেওয়ার চিন্তা করবেন। আপনি ছোট্ট ছোট্ট বোনাস দিবেন। আপনি কি করতে পারেন? এক্সট্রা সার্ভিস ক্লায়েন্টকে দিতে পারেন। ঠিক আছে? অথবা আপনি কি করতে পারেন? একটা টুলস দিতে পারেন ক্লায়েন্টরে, অথবা সাপোর্ট দিতে পারেন। একটা পিডিএফ তৈরি করে দিলেন, একটা গাইডলাইন তৈরি করে দিলেন। এতে ক্লায়েন্ট খুশি হবে। 8 নাম্বার, কমিউনিকেট প্রফেশনালি অ্যান্ড স্ট্র্যাটেজিক্যালি। এখানে ক্লায়েন্টের সাথে যে আপনি যোগাযোগটা রাখবেন, এই যোগাযোগটা আপনার প্রফেশনালি এবং স্ট্র্যাটেজিক্যালি হবে। এটা নিয়ে আমার আসলে মানে 20টা মেসেজ টপিক আছে। আমরা তো শুধুমাত্র জানি প্রপোজাল মেসেজ আর হলো ফলো আপ মেসেজ। কিন্তু মেসেজ হলো 20 ধরনের, যেটা আমি 999 টাকার কোর্সে দিচ্ছি, আপনাদেরকেও দিতাম। কিন্তু না, এটা 50 টাকার সেশনে যতটুকু আমি আসলে কথা দিছিলাম এতটুকুই আমি আপনাদেরকে দিচ্ছি। এক্সট্রা কোনো কিছু দিচ্ছি না। এটা কিছু প্রাসঙ্গিক কারণ আছে। এজন্য আপনারা মন খারাপ করবেন না এই বিষয়টা নিয়ে। ঠিক আছে? আচ্ছা, যাই হোক কাজের কথায় আসি, ক্লাসে আসি। আপনার এই যে কমিউনিকেট কিভাবে হয়? মেসেজ, কল, ইমেইল, মিটিং, সব জায়গাটাতে আপনাকে প্রফেশনাল হতে হবে। কেননা ক্লায়েন্টেরা ডিসিশন তখনই নেয় যখন তারা একটা ক্লিয়ারেন্স আইডিয়া পায়। তো এই জন্য আপনার যখন প্রফেশনালি সবকিছু আপনি স্টেপ বাই স্টেপ বুঝায় দিবেন, আপনার স্ট্র্যাটেজি যখন ঠিক থাকবে, তখন কিন্তু ক্লায়েন্টের মনে হবে যে সে আসলে একজন প্রফেশনালের সাথে কাজ করতেছে। আপনাকে প্রফেশনাল মনে করবে এবং আপনাকে বড় বাজেটটা সে দিবে। আচ্ছা, 9 নাম্বার, আন্ডারস্ট্যান্ড বিগার প্রবলেম। ক্লায়েন্টের বড় সমস্যাগুলো আগে আপনাকে বুঝতে হবে। আমি কিন্তু উপরে ওই যে প্রথম পার্টে আমি কিন্তু এই বিষয়গুলো নিয়ে ডিটেইলস আলোচনা করছি। আসলে আপনাকে তাদের নিশ নিয়ে রিসার্চ করতে হবে, ইন্ডাস্ট্রি নিয়ে রিসার্চ করতে হবে, মার্কেট নিয়ে রিসার্চ করতে হবে, কম্পিটিটর অ্যানালাইজ করতে হবে, প্রবলেমগুলো ফাইন্ড আউট করতে হবে, সলিউশন খুঁজতে হবে, পেইন পয়েন্টগুলো বুঝতে হবে, প্লাস আপনাকে একটা গ্রোথ অপরচুনিটি তৈরি করতে হবে। এক্ষেত্রে আপনি মানে ছোট কাজ দিয়ে শুরু করবেন, বড় বড় প্রবলেমগুলোর একটা বেসিক সলিউশন দিবেন। এতে করে হবে কি, ক্লায়েন্ট মনে করবে আপনি শুধুমাত্র একজন সাপ্লায়ার না, বরঞ্চ আপনি তাদের পার্টনার। এজন্য আমরা সাপ্লায়ার হব না, আমরা ক্লায়েন্টের পার্টনার হব। শুধুমাত্র সার্ভিস সেল করব না, লং টার্ম একটা
রিলেশনশিপ বিল্ড আপ করব। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবেন। এতে করে আপনি লো টিকেট ক্লায়েন্টকে হাই টিকেট বানাইতে পারবেন। আচ্ছা, 10 নাম্বার, ডেলিভার লং টার্ম ভিশন। এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। এটা তো বুঝিনি যে আপনি ক্লায়েন্টকে কি দিবেন, একটা লং টার্ম পরিকল্পনা দিবেন, তাই না? এখানে আপনার কি কি মেইনটেইন করতে হবে, এবার আসেন। যে যে বিষয়গুলো মেইনটেইন করবেন সেটা হলো, ধরেন আপনার ফিউচারে আসলে কি কি কাজ করা যেতে পারে, আপনি একটা রোডম্যাপ তৈরি করলেন, এরপরে একটা সলিউশন দিলেন, এবং ক্লায়েন্টের যে লক্ষ্যটা আছে বা টার্গেটটা আছে, এটা আসলে বাস্তবায়নের জন্য কি কি স্টেপ মেইনটেইন করা দরকার, এই বিষয়গুলো আপনি তাকে সুন্দর করে একটা ফাইলে রেডি করে দিলেন এবং আপনি পরিকল্পনা দিলেন, ধরেন 3 মাসের, 6 মাসের। এতে করে হবে কি, ক্লায়েন্ট বুঝবে যে না, এর সাথে লং টার্ম রিলেশনশিপ করা যায়। ক্লায়েন্ট কিন্তু তখন আপনাকে মানে দীর্ঘ প্রজেক্ট একটা দিবে অথবা লং টাইম কাজ করার জন্য আপনাকে হায়ার করবে। তো এজন্য আপনার আরেকটা বিষয়, অবশ্যই অবশ্যই ক্লায়েন্টকে চাপ দিবেন না, ক্লায়েন্টকে রিল্যাক্সে ডিসিশন নেওয়ার সুযোগ দিবেন। আচ্ছা, এই 10টা মেইনটেইন করলেই হবে, বাকি 10টা আপনাদের জন্য বোনাস। আচ্ছা, 11 নাম্বার কি বলছি, বিল্ড কেস স্টাডি অ্যান্ড প্রুফ। এই জিনিসটা কি একটু বলি। লো টিকেট ক্লায়েন্টকে হাই টিকেট বানানোর জন্য আপনাকে কেস স্টাডি অথবা প্রুফ দেখাতে হবে। ধরেন আপনি বিগত সময় একটা প্রজেক্ট তৈরি করছেন বা প্রজেক্ট কমপ্লিট করছেন, ওই প্রজেক্টে আসলে পাস্টে কি ছিল, প্রেজেন্টে কি হয়েছে, কি কি ইমপ্রুভ আসছে, সুন্দর করে স্ক্রিনশট আকারে অথবা লুম ভিডিও আকারে সুন্দর করে প্রেজেন্ট করতে হবে। আপনি সেখানে ডাটা রাখতে পারেন, এসএস রাখতে পারেন, স্ক্রিনশট, এটা গ্রাফ আর্ট করে দেখাইতে পারেন। এতে করে হবে কি, আপনি ক্লায়েন্টের কাছে ট্রাস্টেড হবেন যে আপনি আসলে ফল দিতে পারেন, রেজাল্ট দিতে পারেন, ইনভেস্ট অনুযায়ী রিটার্ন এনে দিতে পারবেন। তখন ক্লায়েন্ট সিদ্ধান্ত নিবে যে না, আপনার পিছনে বেশি টাকা খরচ করলে হয়তো বেশি ভ্যালু পাবে। ঠিক আছে, 11 গেল। 12 নাম্বার, ক্রিয়েট এক্সক্লুসিভ অফার্স। এখানে কি হয়েছে আমি একটু বলি। আপনাকে এক্সক্লুসিভ অফার তৈরি করতে হবে। যে যে বিষয়গুলো মেনটেন করবেন সেটা হলো, আপনি ক্লায়েন্টকে একটা প্যাকেজ তৈরি করছেন, ঠিক আছে? প্যাকেজটা যখন তৈরি করবেন, এই প্যাকেজে কি করবেন, আপনি একটা পার্সেন্টেজ দিবেন, ছাড় দিবেন। প্লাস আরেকটা কাজ করবেন, সেটা হলো এই ক্লায়েন্টকে শর্ট টাইমের জন্য, এই যে ছাড়টা দিলেন, এটা শর্ট টাইমের জন্য এটা অ্যানাউন্সমেন্ট দিবেন। যেমন আমি করি যে আমার এই কোর্স 999 টাকা এতজন জয়েন করতে পারবে এই সময়ের ভিতরে, পরবর্তীতে কেউ সুযোগ পাবে না। এইভাবে আপনি একটা ডিসকাউন্ট দিবেন, পার্সেন্টেজ দিবেন, এখন একটা টাইম দিবেন। তাহলে হবে কি, ক্লায়েন্ট ডিসিশন মেকিং করবে, প্লাস আপনার সাথে কিন্তু এই লং টার্ম প্রজেক্টে এগ্রি হবে, যদি আপনি ক্লায়েন্টকে ভ্যালু ক্রিয়েট করতে পারেন। তা না হলে কিন্তু হবে না। আচ্ছা, 13 নম্বরে, অ্যালাইন উইথ দেয়ার বিজনেস গোল। এই বিষয়টা কি একটু বলি। তাদের ব্যবসার যে লক্ষ্যটা আছে, গোলটা যে আছে, এটা সম্পর্কে আপনাকে একটা ভালো আইডিয়া থাকতে হবে। সেই জন্য আপনাকে রিসার্চ করতে হবে প্রপার ওয়েতে। তো এখানে আসলে আপনি কি করবেন, তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য বুঝবেন, আপনার কাজ এবং প্রজেক্টকে সেই লক্ষ্য অনুযায়ী সাজান। ক্লায়েন্টের সাথে ধরেন আপনার কমিউনিকেশন হয়েছে, এবার ক্লায়েন্টের ওয়ান্টটা কি, সেই অনুযায়ী আপনি একটা প্ল্যানিং রেডি করেন। তাহলে ক্লায়েন্ট বুঝবে যে না, আপনার সাথে লং টাইম কাজ করা যায়। ঠিক আছে, তাহলে এটা গেল, সরি 13 নাম্বার গেল। আরেকটা বিষয়, এখানে একটা বেনিফিট আছে কি, সেটা হলো ক্লায়েন্ট শুধুমাত্র আপনার
মনে করবে না যে আপনি সার্ভিস দিচ্ছেন, বরং সে মনে করবে যে আপনি আসলে তার একটা বিজনেসের পার্ট। ঠিক আছে। 14 নাম্বার, অফার রিটেইনার অর লং টার্ম কন্ট্রাক্ট। এই জিনিসটা কি, আপনাকে একটা দীর্ঘমেয়াদী চুক্তিপত্র তৈরি করতে হবে। যে যে বিষয়গুলো আপনি মেনটেন করতে পারেন সেটা হলো, ধরেন মান্থলি অথবা ইয়ারলি আপনি কি করতে পারেন, এটা সার্ভিস দেওয়ার প্রপোজাল দিতে পারেন, এবং সেখানে সে কি ভ্যালু পাচ্ছে, কি কি সুযোগ সুবিধা পাচ্ছে, এগুলো ক্লিয়ার করে দিবেন। এতে করে ক্লায়েন্ট কি করবে ভাই, মানে চুক্তিটা করতে এগ্রি হবে, কেননা তার কাছে এটা স্টেবল ইনকাম মনে হবে, যে আপনার সাথে কাজ করলে সে একটা স্টেবল আর্নিং করতে পারবে এবং আপনার সাথে লং টার্ম কাজ করতে পারবে। আচ্ছা, 15 নাম্বার, ইউজ হাই এন্ড ব্র্যান্ডিং। আপনাকে হাই এন্ড ব্র্যান্ডিং তৈরি করতে হবে। যে যে বিষয়গুলো মেনটেন করতে পারেন সেটা হলো আপনার ব্র্যান্ড। এজ এ ফ্রিল্যান্সার হিসেবে আগে নিজের ব্র্যান্ড তৈরি করতে হবে। ধরেন আপনি ক্লায়েন্টের জন্য একটা ব্র্যান্ড তৈরি করবেন, আপনার নিজেরই ব্র্যান্ডিং নাই, আপনার প্রোফাইল ফটো আনপ্রফেশনাল, পিপি অর্থাৎ প্রোফাইল ফটো আনপ্রফেশনাল, আপনার সিভি নাই, আপনার কোনো পোর্টফোলিও নাই, আপনার কোনো কেস স্টাডি নাই, আপনার কমিউনিকেশন ঠিক নাই, তারপরে আপনার ইনভয়েস নাই, তাহলে কি ভাই, আপনি তো প্রফেশনাল নন। ঠিক আছে, এই জন্য আপনাকে একটা ব্র্যান্ড তৈরি করতে হবে। এখানে আমি কিছু আপনাকে কি বলে আমি সাজেশন দিতে পারি। সেটা হলো প্রেজেন্টেশন আপনার প্রপোজাল, আপনার মেসেজ, এই সমস্ত কিছুতে একটা আপনার ইমেইল, এগুলোতে আপনি একটা প্রফেশনাল ভাইব দেওয়ার চেষ্টা করবেন। আপনি একটা প্রফেশনাল লোগো ইউজ করতে পারেন, একটা ব্র্যান্ড কালার ইউজ করতে পারেন। এখন বলবেন ভাই মেসেজে কালার কেমন ইউজ করবো, ওই যে মাঝে মাঝে পিডিএফ ডক দিতে হয়, তখন আপনি এটা কি করতে পারেন, একটা প্রফেশনাল ফন্ট ইউজ করবেন আপনার জন্য, লাস্টে একটা সিগনেচার দিবেন আপনার। ক্লায়েন্ট বুঝবেন না, না আপনি আসলে প্রফেশনাল, আপনার সাথে কাজ করলে তার কাছে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু পাওয়ার আছে, সে কাজ করবে। আপনি যদি নিজের ব্র্যান্ডিংই ঠিক না হয়, ক্লায়েন্টের কি ব্র্যান্ড ভ্যালু দিবেন? এই জন্য ক্লায়েন্টের মনে প্রশ্ন থাকবে বিষয়টা নিয়ে। আচ্ছা, আর 4টা আছে। 16 নম্বরে কি, লিসেন কো ক্রিয়েট। এই যে এটা লিসেন মানে কি ভাই, শুনতে হবে, এবং কো ক্রিয়েট মানে কি, একসাথে তৈরি করা, শোনা এবং একসাথে তৈরি করা। এখানে আপনি যে যে বিষয়গুলো মেনটেন করতে পারেন অথবা যে যে ট্রিক্স গুলো ফলো করতে পারেন, আমার দিক থেকে সাজেশন হবে, 1 নম্বরে হলো আপনি যখন ক্লায়েন্ট মিটিং করবেন, ক্লায়েন্টের যে আইডিয়া, আপনি যখন কাজ করতেছেন, ক্লায়েন্টের ফিডব্যাক, এগুলো আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে। প্লাস যে যে বিষয় প্রয়োজন বা নিড, এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে হয়তোবা আপনার প্ল্যানিং চেঞ্জ করতে হতে পারে অথবা অ্যাডজাস্ট করতে হতে পারে। ঠিক আছে, তো এই জন্য আপনি এই বিষয়গুলো মেনটেন করবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আর মাঝে মাঝে ওই যে ক্লায়েন্ট মিটিং টিটিং যখন করবেন, ক্লায়েন্টকে বুঝাবেন যে আপনি তার পয়েন্টগুলো নোট করতেছেন, মাথায় রাখতেছেন, এবং সেই অনুযায়ী আপনি আসলে মানে আপনি যখন ক্লায়েন্টকে এগুলো বুঝাইতে পারবেন, তখন ক্লায়েন্ট আপনাকে লং টার্ম একটা কাজ করার সুযোগ দিবে। আচ্ছা, 17 নাম্বার, শো স্কারসিটি প্রায়োরিটি। এই জিনিসটাকে একটু বুঝাই। সেটা হলো আপনি ক্লায়েন্টকে অগ্রাধিকার দেখাবেন। আপনি একটা সময়ের জন্য ক্লায়েন্টের জন্য একটা অফার ক্রিয়েট করতে পারেন। এখানে আপনার ধরেন একটা বড় প্রজেক্ট দিছেন, বিগ প্রজেক্ট দিছেন, এই বিগ প্রজেক্টটাতে ক্লায়েন্ট যাতে ডিসিশন নেয়, এটার জন্য আপনি একটা আর্জেন্সি মেক করাবেন, গুরুত্ব তৈরি করাবেন। এতে করে ক্লায়েন্ট কি করবে, যে না আসলে আমাকে আপগ্রেড হতে হবে,
তখন কিন্তু ছোটটা ফেলে রেখে বড়টা অ্যাকসেপ্ট করবে। আচ্ছা, এই জন্য এই পয়েন্টটা বুঝবেন। আচ্ছা, 18 নাম্বার, অ্যাড মাল্টি চ্যানেল সাপোর্ট। মনে করেন আপনি কি করতেছেন, শুধু কাজ করতেছেন বিষয়টা এমন না, মেইলের মাধ্যমে, কলের মাধ্যমে, মেসেজের মাধ্যমে অথবা মিটিং এর মাধ্যমে সব দিক থেকে আপনাকে ক্লায়েন্টকে সাপোর্ট করতে হবে। কেননা মানুষ সেল হতে পছন্দ করে না, তারা সাপোর্ট নিতে পছন্দ করে, সাহায্য নিতে পছন্দ করে। ঠিক আছে? আমি যদি শুধুমাত্র আপনাদের কাছে এই যে কোর্স টোর্স সেল করতাম বা সার্ভিস সেল করতাম, আপনারা অ্যাকসেপ্ট করতেন না। আচ্ছা, এই জন্য মাল্টি চ্যানেল সাপোর্ট রাখবেন ক্লায়েন্টের জন্য। সপ্তাহে একদিন, মাসে একদিন আপনি সুন্দর করে ক্লায়েন্টকে বুঝাইয়া দিবেন। যদি তাও না করতে পারেন ভাই, সুন্দর করে আগে স্ক্রিপ্ট রেডি করবেন, সেই অনুযায়ী একটা প্ল্যানিং স্ট্রাকচার তৈরি করবেন, একটা লুম ভিডিও বানায় ক্লায়েন্টকে সাপোর্ট দিবেন, দেখবেন যে ক্লায়েন্ট আপনার প্রতি সেই খুশি। অনেকে এই যে কাজ করে, অনেকের ক্লায়েন্ট টাকাই দিতে চায় না, আবার অনেকের ক্লায়েন্ট টিপস দেয়। কেননা ভাই ভ্যালু ক্রিয়েট করলে আপনি ভ্যালু পাবেন। আচ্ছা, কন্টিনিউয়াস ফিডব্যাক এন্ড রিপোর্টিং, এই জায়গাটা মোস্ট ইম্পর্টেন্ট। 19 নাম্বার, নিয়মিত ক্লায়েন্ট কি কি ফিডব্যাক দিচ্ছে সেগুলো আপনাকে রিপোর্ট জেনারেট করতে হবে, অ্যানালাইজ করতে হবে, সেই অনুযায়ী প্ল্যানিং করতে হবে। আপনার যদি কোথাও দুর্বলতা থাকে সেগুলো সলিউশন করবেন, দেন আপডেট করে ক্লায়েন্টকে আবার জানাবেন। এতে করে হবে কি, আপনি যখন ক্লায়েন্টকে নিয়মিত কাজের ফিডব্যাক দিবেন, ধরেন আপনি একটা প্রজেক্ট নিছেন 6 মাসের বা 7 দিনের, কখন কি করতেছেন না করতেছেন এই বিষয়গুলো ক্লায়েন্টকে জানাবেন। আচ্ছা, এগুলো একটু ঘিজিবিজি লাগতেছে, এগুলো একটু ডিলিট করি। আচ্ছা, দেখেন, আপনি ধরেন একটা কাজ নিছেন, এই কাজে আসলে কিভাবে কোথায় দিয়ে কি শুরু করতেছেন, তারপরে আজকে কি করতেছেন, কালকে কি করতেছেন, পরের দিন কি করতেছেন, এই বিষয়গুলো ক্লায়েন্টকে আপডেট জানাবেন, ক্লায়েন্টের ফিডব্যাক নিবেন এবং এই ফিডব্যাক অনুযায়ী আবার এগুলো সলিউশন করবেন। এতে করে ক্লায়েন্ট বুঝবে যে না, আপনি আসলে গুরুত্ব দিচ্ছেন, আপনি তার পার্টনার, তখন সে লং টাইম কাজ করবে, আপনাকে হাই টিকেট কাজ দিবে। আচ্ছা, 20 নাম্বার, সারপ্রাইজ ডিলাইট। এই জিনিসটা আমরা সবাই বুঝি এবং সবাই আসলে পছন্দ করি। ছোট ছোট গিফট, অতিরিক্ত সুযোগ সুবিধা অথবা নোট। এখানে আপনি একদম মানে সব যদি ফ্রিতেই দেন বিষয়টা এমন না, এখানে আপনি সারপ্রাইজ বলতে কি, আপনি ধরেন একটা পিডিএফ তৈরি করে দিলেন, পিডিএফ দিতে পারেন, একটা লুম ভিডিও দিতে পারেন, একটা নোট দিতে পারেন, অথবা ছোট্ট ছোট্ট স্মল প্রজেক্টের কাজগুলো ফ্রিতে করতে পারেন। অথবা কি হয়েছে, ধরেন একটা প্রজেক্ট আপনি $600 চার্জ করছেন, আপনি বললেন যে আজকে আমার মন ভালো আছে বা আজকে এই দিন, এই উপলক্ষে তোমার জন্য 40% ডিসকাউন্ট দিয়ে আপনি প্যাকেজ ধরা দেন। তো এই ছিল আসলে 20টা ট্রিক্স বা ফর্মুলা যেগুলো আমি মেনটেন করি এবং লো টিকেট ক্লায়েন্টকে হাই টিকেট ক্লায়েন্ট বানাই। তো সর্বশেষ আপনাদের জন্য যে কথাটা বলবো, এটা মোটামুটি 2টা রেকর্ড দিছি, আশা করি 50 টাকার যে সেশনটা বা যে ক্লাসটা হয়েছে, এই ক্লাসটাতে আপনাদের জন্য ভ্যালু ফর মানি হয়েছে। 50 টাকার বিনিময়ে আসলে ক্লাসটাকে টাকা দিয়ে আমি আসলে মানে কম্প্রোমাইজ করতেছি না, আমি চেষ্টা করছি আমার জায়গা থেকে নিজের সর্বোচ্চটা দেওয়ার জন্য। কতটুকু দিতে পেরেছি আপনারা ভালো জানেন বা আপনারা আসলে বিষয়টা রিয়েলাইজ করতে পারবেন। এরপরেও যদি আমার কোনো আচার আচরণ, কথাবার্তা, কোনো কাজে কর্মে কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বেঁচে থাকলে অনেক কথা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে হয়তো আগামীতে। তবে আমি দোয়া করবেন আমার জন্য, আমি যেন সবাইকে সঠিক একটা গাইডলাইন দিতে পারি আমার জায়গা থেকে। সবাই ভবিষ্যতে ভালো কিছু করেন, আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার সাফল্যমণ্ডিত হোক, এই আশাবাদ ব্যক্ত করে ক্লাস শেষ করলাম। সর্বশেষ আপনাদের জন্য কিছু সাজেশন দিব, দিয়ে ক্লাসটা শেষ করে দিব। প্রথমত বিষয় হচ্ছে ভাই, নতুন করে বলার কিছু নাই, আপনার আসলে কি প্রয়োজন, কোনটা কেন করতে হবে, কিভাবে করবেন, কার কাছে গেলে সলিউশন পাবেন, এই বিষয়গুলো আপনারা সবাই জানেন। তো এই জন্য কোনো পার্সন বা ব্যক্তির উপরে ভরসা না করে নিজে নিজে বিষয়গুলো রিসার্চ করেন, রিয়েলাইজ করেন, এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করেন, নিজে নিজে ডক তৈরি করেন, পিডিএফ তৈরি করেন,
আমি যে ক্লাসগুলো প্রেজেন্টেশন গুলো দিচ্ছি প্রত্যেকটা পয়েন্ট ছোট্ট ছোট্ট ভাবে ভাগ করেন, সেগুলোর উপর ছোট ছোট পয়েন্ট আকারে লুম ভিডিও তৈরি করেন। একটা ক্লাস আপনি ধরেন আমার করলেন, এই ক্লাসটা 5 ভাগে 7 ভাগে 10 ভাগে ভাগ করেন, 5 ভাগ 7 ভাগ 10 ভাগ নিজে নিজে বিশ্লেষণ করেন, ভিডিও তৈরি করেন, দেন আমারে সেন্ড করেন যে ভাই আমি এই বিষয়গুলো নোট করছি, আপনি একটা ফিডব্যাক জানান। এভাবে আসলে নিজেকে প্রতিনিয়ত আপগ্রেড করার চেষ্টা করেন, আশা করি ইনশাল্লাহ আপনি একদিন সাফল্যমণ্ডিত হবেন, আপনার সফলতা আসবে। ঠিক আছে? তো সর্বোপরি সবার জন্য দোয়া করি, আমিও দোয়া চাই। ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।